একদিকে তো দলের পাছায় বাঁশ ভরবেন, আর অপর দিকে ভিক্ষে চাইবেন, স্বাস্থ্যসাথী দাও, দুটো তো হয় না। হয় কি? আমি চাই না স্বাস্থ্যসাথীর কার্ড, চাই না। আপনাকে নিতে গেলে তাল্লুক, কথা, আলোচনা, রাস্তা খুললে তখন আপনি পাবেন। আমি টিএমসিতে আছি কেন? আমি কি টিএমসির গোলাম না চাকর? আমি বুঝি আমার কি কাজ। মন্ত্রিসভায় থেকে প্রশাসন লেভেলে কত কি করতে হয় আমি বুঝি। এখানেও প্রশাসনের আইবিরা আছে, মমতার কাছে খবর যাবে যে কি বলেছে। অবশ্যই মমতা ব্যানার্জি আমার কাছে শ্রদ্ধেয়। কেন? তিনি ভারতবর্ষের মধ্যে এই নিজের রাজ্যকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। দেখেননি? এই জেলায় মুসলমানরা বিজেপিকে ভোট দিচ্ছে, আপনি পারবেন আটকাতে? কেন পারেননি? পয়সা নিয়ে মুসলমানরা বিজেপি করছে। কদিন বিজেপির বিরুদ্ধে বলেছেন? বিজেপি বেশি বিপদ না মমতা বেশি বিপদ? বলুন বলুন। এবার বিজেপি যদি বেশি বিপদ হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কথা না শুনবেন কি শুনবেন না সেটা পরে, বড় বিপদটা কাটিয়ে ওঠার জন্য এই চরিত্রকে রক্ষা করতে হবে। আর একটা কথা শুন, আমরা ওই কলকাতায় বড় সমাবেশের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিধানসভায় একটা রেজুলেশন প্রস্তাব পাস হয়েছে। ভারতবর্ষের 27টি রাজ্য ভোট হয়, আর 7টি রাজ্য কেন্দ্র শাসিত। বোঝাতে পারলাম? কথাটা হলো 34। ভারতবর্ষের 34টি রাজ্যের মধ্যে 23টি ইলেক্টেড, মানে সিলেক্টেড না, ইলেকশন হয়। একমাত্র মমতা ব্যানার্জির বিধানসভা উনি প্রস্তাব দিয়েছেন ওয়াকফ বোর্ডে হস্তক্ষেপ করতে আমি দেব না, এটা মুসলমানদের অধিকার। কেন শোনেননি আপনি? কেন কৈফিয়ত আপনার কাছে নেব না? ইউপি করেছে, আসাম করেছে, হরিয়ানা করেছে, পাঞ্জাব করেছে, রাজস্থান করেছে? করেনি। আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী একটা প্রস্তাব পাশ হওয়া মানে খুব ছেলে মানুষ ভাবছেন নাকি? হ্যাঁ, এটা দাগ কাটবে। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বলেছেন ওয়াকফ এই বিল আমরা আনতে দেব না। তখনই রাজনীতির প্রয়োজন। যারা ভাবছেন রাজনীতির প্রয়োজন নেই, আমি বলছি প্রয়োজন আছে। ওখানে নন পলিটিক্যাল আওয়াজ চলবে না। যারা এমপি, যারা দলের নেতা, ছোট বড়, তারা তার প্রতিবাদ করবে পার্লামেন্টের মধ্যে, তখনই খেলাটা জমবে। বুঝা গেল না? গেল না? মাহমুদ মাদানী সাহেব আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই পার্লামেন্টের যে কমিটি, সেখানে তিনি চিঠি পাঠিয়েছেন আজ থেকে 4 মাস আগে। সেই চিঠির কপি আমাদের কাছে আছে। উনি একটা ছত্র ধরে ধরে বলেছেন যে এই প্রস্তাবকে আমরা মানতে পারবো না, মানব না। বোঝা গেল? আগামী মার্চ মাসে দিল্লি সরকার বলেছে, বিজেপি সরকার, যে আমরা ওই বিলটাকে আনবই আমাদের তাকত দেখিয়ে। সেখানে খেলাটা তখন হবে। এখন ওই নিয়ে আর আন্দোলন করে রমজানের আগার দরকার নেই। রমজান মাসে বাজেট অধিবেশন হবে দিল্লিতে। যদি দেখা যায় যে রমজান মাসে এই বিল উপস্থাপন হয়েছে, ঝগড়া হয়েছে, যদি ঠান্ডা করে চলে যায় তো বিপদ কেটে গেল। আর যদি বলে যে না হবে,
তখন পরিস্থিতি কিন্তু খুব ঘোরালো। রমজান মাস হলেও ময়দানে আমাদের নামতে হবে, আমরা ইনশাআল্লাহ নামবো। বাংলার কোন মুসলিম সংগঠন বুক চিতিয়ে কাজ করতে পারেনি। আমি ছোট বড় সমস্ত সংগঠনকে ভালোবাসি, সবাইকে আমি ডাকি, অন্যরা আমাদের ডাকে না, আমরা ডাকি। আমাদের চেহারা খারাপ হবার জায়গা নেই, আলহামদুলিল্লাহ। কেউ আসলে আমাদের ক্ষতি হবার কোনো জায়গা নেই, অন্য সংগঠন ডাকে না। লড়াইটা হবে যখন বিজেপি পার্লামেন্টে বিলটার ব্যাপারে বক্তব্য হবে সব দলকে নিয়ে, বুঝা গেল? এখন শুনছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে আসাদুদ্দিন ওয়াইসি, তারপরে আমাদের কল্যাণ ব্যানার্জি বহিষ্কার করেছে। এটা তার মানে কি? তার মানে তোমাদেরকে বাদ দিয়ে আমাদের মতন খসড়াটা করে নেব, বুঝতে পারলেন? এতে চিড়ে ভিজবে না। বিজেপি হেরেছে ওই অযোধ্যায়, গন্ডারের চামড়া যদি লজ্জা থাকতো তওবা করতো তারা, বুঝতে পারলেন? কপিল সিব্বল একজন বড় মাপের সুপ্রিম কোর্টের লয়ার, কেন্দ্রের তিনি মন্ত্রী ছিলেন, উচ্চ পর্যায়ের শিক্ষিত। আমি তার পার্লামেন্টের বক্তব্য শুনে অবাক হয়ে গেছি। তিনি মোদি আর অমিত শাহর দিকে তাকিয়ে বলছেন, मोदी जी मुसलमानों से लड़ाई नहीं है, असली हिंदू और नकली हिंदू की लड़ाई है। हम असली हैं, आप नकली हैं, हमसे आपकी लड़ाई होगी, मुसलमान से लड़ाई नहीं होगी। আপনাকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আমি আপনি বাইরে যত চিৎকার করব, এই রকম বক্তব্য হিন্দু ভাইয়েরা দিচ্ছেন কোথায়? পার্লামেন্টে। এখানে রাজনীতির প্রয়োজন, বোঝা গেল? এখানেই বিধানসভার প্রয়োজন। তবে মনে রাখবেন, জমিয়ত উলামা পশ্চিম বাংলার সবথেকে শক্তিশালী, বিশ্বস্ত, কর্মঠ, দায়িত্বশীল সংগঠন। এই সংগঠনের বাইরে যারা আছেন, আমরা তার সমালোচনা করব না, কিন্তু জমিয়তের বিকল্প সংগঠন কেউ করতে পারেনি। ব্রিটিশ পারেনি, কংগ্রেস পারেনি, সিপিএম পারেনি, টিএমসিও পারবে না। এত বড় কথা আমি বলছি এখানে, বুঝতে পারলেন না? পারলেন না? জমিয়তের চোখের চামনিতে 20% ভোট হয়ে যায়, আমি আপনাদের বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এর জন্য টিএমসি নেতৃত্ব লাগে না, ভালোবাসা লাগে, বিশ্বাস লাগে, চোখের চাউনি। 25,000 আলেম মাদ্রাসায় কাজ করে, শিক্ষক, অসংখ্য ইমাম, অসংখ্য তবলিগি ভাই, অসংখ্য মুসলিম সাধারণ মানুষ, তারা তাকিয়ে থাকে জমিয়ত কি বলছে, বুঝতে পারলেন? আমরা লড়াই করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে, বাংলা কেঁপে উঠেছিল, বুঝতে পারলেন? এটা মাথায় ভাববেন। সরকার বা দল তারা তো ভাবছে, আমি তো বলেছি, ওই ইনি তো ছিলেন ওই মাইনরিটি কমিশনের বিত্ত নিগম সভা হয়েছিল, ববি হাকিম, জাভেদ সাহেব, তারপরে ইমরান সাহেব, এরপরে নদীম, এরপরে আরো সব অফিসার। আমাকে যখন বক্তব্য রাখতে দিল, আমি মন্ত্রী, এ কথা আলহামদুলিল্লাহ বলেছি, আপনাদের শোনাচ্ছি। কি যে আমরা তো সবকিছু দিয়েছি 9 বছর মন্ত্রী হয়ে, আমরা কি পেয়েছি বা কতটা মূল্য, নবান্ন কি করছে আমরা জানতে পারছি না। এক লাইনের বিবৃতি সারা রাজ্য তোলপাড় হয়েছে। একসাথে থাকুন, সমালোচনা করবেন, বিপদগামী হবেন না।
দল ছুট হবেন না। জমিয়তুল উলামা হিন্দ আগের থেকে অনেক শক্তি রাখে। আমরা মানুষের খিদমত করি, মূল্যায়ন করি, দেশকে ভালোবাসো। আমাদের বুজুর্গানে দিন হিন্দু মুসলমানের ভালোবাসা শিখিয়েছেন। ইসলামী রাষ্ট্রের স্বপ্ন আমাদের বুজুর্গানে দিন শিখাননি। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছেন? আলেমরা তো শুনেছেন, খুব বড় মুহাদ্দিস ছিলেন। আজ থেকে 100 বছর আগে জমিয়তুল উলামা হিন্দের দুটো অল ইন্ডিয়া সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন আমাদের দেশটা কি হিন্দু রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না আর কিছু। কিতাবে আমি পেয়েছি, আপনাদের শোনাচ্ছি মনে রাখার জন্য। উনি তারপরে বলছেন, আমি গভীর মোতালা করে সিদ্ধান্তে এসেছি এটা দারুল হারব নয়, অর্থাৎ হিন্দু রাষ্ট্র, আর দারুল ইসলামও নয়। পাকিস্তানের স্বপ্ন, দুবাইয়ের, বাংলাদেশের, কুয়েতের স্বপ্ন এখানে নেই। এটা আমার ভাষা। উনি বললেন এটা হলো দারুল আমর। দারুল আমরের মানে শান্তির দেশ। আমি জিজ্ঞাসা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, খাতনা, কবর, জলসা, জুলুস, টুপি, দাড়ি কোথাও আটকে আছে? এটা ভাবছি এমনি এমনি হচ্ছে নাকি? এই চাপে এগুলো হচ্ছে সাহেব। বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখা যায় না। বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বলে ভারতে গোলমাল নেই। জমিয়তুল উলামা হিন্দ ভারতের সব থেকে দায়িত্বশীল সংগঠন, বাংলার সব থেকে বিশ্বস্ত সংগঠন। 23টি জেলায় তার শাখা, জেলা শাখা, 450 ইউনিট, 1000 মাদ্রাসা। এটাকে মামুলি ভাবছেন? কোন রাজ্যে নেই। আলহামদুলিল্লাহ, এটা আমি কোনো গর্ব করি না। যারা আসেন তারা বলেন সে দোয়া আমরা পাই। প্রতিদিন মেহমান আসেন মেদিনীপুরে, ওই নন্দীগ্রাম আমাদের ইয়াহিয়া সাহেব, উনি তো ডাকলে যান, কিংবা তমলুক, আপনাদের আসতে কে বাধা দেয়? কেন আসেন না? পয়সা দিতে হবে তাই তো? জি, আসেন না কেন? নিজের বাড়িতে না আসেন তো বেঘর হয়ে যাবে। ও তো আপনার বাড়ি, জমিয়তের নিজস্ব সম্পদ, জাতির সম্পদ। আলহামদুলিল্লাহ, ওর দলিল দুটো, সমস্ত কিছু। এমনকি আলহামদুলিল্লাহ জমিয়তের নামে জমি রেকর্ড হয়ে গেছে, সিদ্দিকুল্লাহর নাম সেখানে নেই। পাবেন কোথায়? আল্লাহর ভয়, ভালোবাসায় একটা সম্পদ ভারতবর্ষে কোথাও নেই। রাজ্য জমিয়তুল উলামা পশ্চিমবঙ্গ করেছে, আপনারও তার ভাগিদার। এত বড় পরীক্ষার আয়োজন কোথায় আছে ভারতবর্ষে? মাদ্রাসা তো বেআবরু ছিল, রাতে রাতে পুলিশ যেত। জমিয়ত এবং রাবেতার সঙ্গে থাকলে পুলিশ কাকে কৈফিয়ত দিতে হবে যে আমার মাদ্রাসায় গেছে কেন? জমিয়ত থেকে আলাদা হয়ে যান, দেখুন কত ওজন আপনার। রাবাতা থেকে আলাদা হয়ে যান, বুঝতে পারলে না? পারলে না, উৎপাত বেড়ে যাবে। জমিয়তুল উলামা ফলদার গাছ, ছাতা। আমরা অন্যায় কাজ করি না, অন্যায়কে সমর্থন করি না, এটাই তো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, যারা সংগঠন করেন তাদের জন্য ফর্মুলা, প্রেসক্রিপশন। প্রথম শর্ত হলো ইমানদার বান্দা তোমরা সবর করো। তার মানে হচ্ছে ইমানদার বান্দাদের মধ্যে কিছু লোক থাকবে যারা সবর করতে পারে না। জমিয়তের সাথে থাকলে প্রথম শর্ত হলো সবর। সবরের পরে বলছেন ওয়াসাবিরু, আমরের সেগা, নির্দেশ, হুকুম। তুমি যদি ভালো কাজ করতে চাও, সফলতা চাও, ধৈর্য ধারণ করতে
হবে। আপনি চাইছেন সবসময় আন্দোলন করো, হ্যাঁ, খেলোয়াড়রা জানে কোথায় আন্দোলন করতে হয় আর কোথায় বিশ্রাম নিতে হয়। জি, এটা নিয়ম কৌশল। জি, তো সেই সূত্রে আল্লাহ বলেন ওয়াসাবির, দুটো হলো, একটা ঈমান, একটা সবর। দুবার ধৈর্য ধারণ করতে হবে জমিয়েতে থাকতে গেলে। বিচলিত হলে হবে না, কাকে কান নিয়ে গেল হবে না। ওয়ারাবিতু, দুটো শিক্ষার, তিনটে শিক্ষার পরে আল্লাহ বলছেন তোমরা সংঘবদ্ধ হও, একে অপরের সাথে জুড়ে যাও। তারপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই তিনটে চারটে পর্বের পরে আবার বলছেন আল্লাহকে ভয় করো। নিজের মনমানি করলে হবে না। আপনার কাজটা আল্লাহর জন্য কিনা, তাকওয়া পরেশগারি আছে কিনা, আপনাকে নিজে আয়না দিয়ে দেখতে হবে। আমি গুনাহগার বান্দা ভাই, এটা আমি স্বীকার করি। এমন পুঁজি নেই আল্লাহকে বললো আগা তরতর করে পারো। প্রতিদিন ভয় হয়, আল্লাহ কিভাবে মরণ, কিভাবে হাসর হবে, আল্লাহ রহমত ছাড়া কি করে বাঁচব। আপনাদেরকেও ভাবতে হবে। তবে এই কথা আমি বলছি দায়িত্ব নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে 40 বছর মানুষের খেদমত করেছে। ক বছর? সাধনা করেছে। কেন? মানুষের সাথে পরিচয় হলে ইমানের পরিচয় দেওয়া সহজ হবে। জমিয়ত সেই পথটা ধরেছে, খেদমত করো, খেদমত করো। খিদমত করলে রাস্তাটা খুলে যাবে। এই যে বন্যা হলো কোন এলাকায়, পাঁশকুড়ার আগে, পাঁশকুড়া এলাকায় আমরা হিন্দু মুসলমান দেখিনি। 54 লক্ষ টাকার মাল এখানে সারা রাজ্যে প্রায় 1.5 কোটি মানুষ দিয়েছে, দেয়, অফিসে এনে দেয়। আমার নামও জানি না, নাম জানতে হবে না, আমার মসজিদ থেকে পাঠিয়েছে কাপড়। এটা আল্লাহর মদদ ছাড়া কি? রশিদ কাটছেন, আমি উপস্থিত নেই, তার মানে আমাকে দেখে নয়, সংগঠনকে দেখে মানুষ ভালোবাসে। আপনি তার নেতৃত্ব দিচ্ছেন। এরপরে লাআল্লাকুম তুফলিহুন, শেষে আছে এতগুলো ঈমান, ধৈর্য, এবং ধৈর্য ধারণ করতেই হবে তিনটে। তারপরে বলছেন এই তিনটে শর্ত পালন হলে তখন তোমরা সংঘবদ্ধ হও। সংঘবদ্ধ হওয়ার পরে আল্লাহকে ভয় করো যে আমাদের আলোচনাটা ঠিকঠাক হলো না, আল্লাহকে খুশি করলাম কি করলাম না।